দশম শ্রেণীর ফার্স্ট ইউনিটের ইংলিশ কোশ্চিন 2025 সালের কারেন্ট কোশ্চিন সিন তোমাদের প্যাসেজটি এসছে স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে। তো এখানকার যে প্রশ্ন আছে সেইগুলো একটু সলভ করে দিচ্ছি, দেখে নাও। তোমাদের পরীক্ষাগুলোতে কিন্তু কাজে লাগতে পারে, তবে এই কোশ্চেন প্যাটার্ন ফলো হবে এমন কোনো মানে নেই, একটু আলাদাও তোমাদের হতে পারে। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের বলেছে যে দ্য হেডমাস্টার ওয়াজ আউট অফ স্টেশন ফর, এটা হবে অপশান বি 7 days। এবার 2 নাম্বার কোশ্চেনে আছি, বলেছে হোয়েন স্বামীনাথন ফাউন্ড দ্য রুম অফ দ্য হেডমাস্টার ওয়াজ লকড হি ফেল্ট, এটা হবে হচ্ছে অপশান বি এক্সহাস্টেড। এরপর আসি হচ্ছে কমপ্লিট সেন্টেন্সে। কোশ্চেন নাম্বার বি বলেছে যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট। তো 1 নাম্বার কোশ্চেন বলেছে যে ফাদার ওয়াজ শিওর দ্যাট, এটার অ্যান্সার এইভাবে লিখবে স্বামী উড নট ডেলিভার দ্য লেটার। আবার বলে দিচ্ছি স্বামী উড নট ডেলিভার দ্য লেটার, অর্থাৎ এই লাইনটা যে আছে এই লাইনটা একটু সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। 2 নাম্বার কোশ্চেন বলেছে যে স্বামী কেম টু দ্য হেডমাস্টার্স রুম আফটার, এটা হবে দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30। আবার বলে দিচ্ছি দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, তাহলে কোথা থেকে অ্যান্সারটা হবে, এই লাইনটা থেকে অ্যান্সারটা হবে, অর্থাৎ দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30। এরপর কজ অ্যান্ড এফেক্ট এরপরে দিয়েছে, দেখো চার্টে সি নাম্বার। কোশ্চেন বলেছে যে ফাদার থট দ্যাট স্বামী শুড ডিজার্ভ স্যামুয়েল, তাহলে এই অ্যান্সারটা তোমরা এই লাইনটা যদি তুলে দাও তাহলেই অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ এগেইন, এই লাইনটাই যদি তুলে দাও তাহলে তোমাদের উত্তরটা হয়ে যাবে প্রশ্নের। নেক্সট প্রশ্নে ফেবেল থেকে দিয়েছে পোয়েম। তোমাদের কোশ্চেন নাম্বার 1-এ বলেছে যে লিটিল ফ্রিগ ইজ আটার্ড বাই, এটা হবে অপশান সি মাউন্টেন। নেক্সট কোশ্চেন 2 নাম্বার বলেছে যে অ্যাবাউট দ্য বিগনেস অফ দ্য মাউন্টেন দ্য স্কুইরাল ইজ, অপশান সি উইদাউট ডাউট হবে। ট্রু ফলস দিয়েছে। কোশ্চেন নাম্বার 1 বলেছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল আর ফ্রেন্ডলি টু ইচ আদার, এটা তো ফ্রেন্ড ছিল না, তাই না, তাই এটার অপশান অ্যান্সার হবে ফলস। এবং যে স্টেটমেন্টটা তোমরা দিবে সেটা হলো এই যে শুরুর দিকে দেখো লেখা আছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড কোয়ারেল, অর্থাৎ তারা কি করছিল, ঝগড়া করছিল। তারা এখানে কি ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড কিন্তু ছিল না, তারা কিন্তু ঝগড়া করছিল। এরপরে তোমাদের প্যাসেজ তুলে দিবে আনসিনের। তো আমি আনসিন প্যাসেজটা পড়ছি না, কারণ আনসিন তো আনকমন আসে, প্রত্যেক স্কুলে এক এক রকম আনসিন আসে। তো একদম ডাইরেক্ট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে চলে যাচ্ছি। তো বলেছে যে বারোদা স্টেট ইজ ওয়েস্টার্ন ইন্ডিয়া হ্যাড এ রেপুটেশন, এটা হবে ফর FOR ফর বিইং প্রোগ্রেসিভ in many fields including education and social reformer. Next question 2 ডিরেক্টে আসি। 1 নাম্বার কোশ্চেন বলেছে যে I was filled with sadness, তারপর I was numb with shock, এটা কি করতে বলেছে, জয়েন করতে বলেছে cumulative conjunction দিয়ে। কি করবে, I was filled with sadness, I was এর জায়গায় লিখবে হচ্ছে and and numb with shock, তাহলে এই অ্যান্সারটা সম্পূর্ণ হবে। 2 নাম্বার কোশ্চেন বলেছে রোহান মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, আন্ডারলাইন ওয়ার্ড করতে বলেছে ফ্রেজাল ভার্বে। তো আমরা জানি যে মিটের ফ্রেজাল ভার্ব হয় হচ্ছে কাম অ্যাক্রস, কিন্তু এখানে তো মেট আছে সেকেন্ড ফর্ম, তাই কি হবে কেম অ্যাক্রস হবে CAME কেম অ্যাক্রস ACROSS, লিখে দিচ্ছি CAME কেম অ্যাক্রস ACROSS।
ক্লিয়ার হলো? এরপর ভয়েস চেঞ্জ করতে দিয়েছে অপশান সি। 3 নম্বর কোশ্চেন বলেছে যে শ্যাল উই ভিজিট দ্য জু, এটার অ্যান্সার হবে শ্যাল দ্য জু বি ভিজিটেড বাই আস। 4 নম্বর কোশ্চেন বলেছে যে হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব আপ দ্য ট্রি, অমিট টু অর্থাৎ টুটাকে সরাতে বলেছে, তাহলে কী হবে অ্যান্সারটা? হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট ক্লাইম্ব আপ দ্য ট্রি। আবার বলে দিচ্ছি, হি ইজ, টু এর বদলে হবে হচ্ছে সো শর্ট, টু উঠে গিয়ে হবে দ্যাট হি ক্যান নট ক্লাইম্ব আপ দ্য ট্রি। নেক্সট রাইটিং পার্টে দিয়েছে হচ্ছে ডিসক্রাইব দ্য প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল ইন দ্য ফলোয়িং হিন্টস। তো প্রিপারেশন করতে বলেছে মাস্টার্ড অয়েল, তো ফলোয়িং হিন্টস দিয়ে দিয়েছে। আশা করি এটা তোমাদের কাছে সহজই আছে। অথবা দিয়ে প্রশ্ন দিয়েছি যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি স্টার্টিং রিজনস হোয়াই প্লাস্টিক ব্যাগ শুড বি ব্যান্ডেড, কেন প্লাস্টিক ব্যাগ আমাদের সোসাইটি থেকে ব্যান করা উচিত সে সম্পর্কে এডিটরের কাছে একটা চিঠি লিখতে বলেছে। তো ফলোয়িং কিছু হিন্টস দিয়ে দিয়েছে, তো সেই অনুযায়ী লিখতে হবে। তো এই ছিল আজকের কোশ্চেন পেপার। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো। এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।